বারণ করেন তা থেকে বিরত থাকো। আরে মডেল যদি বানাতে হয় রাসূলুল্লাহকে মডেল বানান, তবে ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। জি অনুরোধ করে বলি, যুবকদেরকে বলি, বাপু পাবজি খেলিও না, ফ্রি ফায়ার খেলিও না, গেম খেলিও না, লুডো খেলিও না, ক্যারাম বোর্ড খেলিও না, তাস খেলিও না। এই সমস্ত খেলা মোবাইলে হোক, মোবাইলের বাইরে হোক, শরীয়তের বিধান মোতাবেক না জায়েজ হারাম মুসলমান। এই খেলা চলবে না, যতক্ষণ খেলবে আর পাপ হবে, গুনাহ হবে। এ বেরাদার ইসলাম, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি শেষ করে দিয়ে করব বলছেন না, হাদিসটা শেষ করে দি, তারপরে বাড়ি যাবেন। তা আবু হুরায়রা বলেন যে চোরকে যখন ধরে নিয়েছেন মজবুত করে, তো চোর বলছে, আবু হুরায়রা ছেড়ে দাও ভাই, তোমাকে একটা ওজিফা বলছি, কোরআন শরীফ থেকে ওজিফা। ইরে বাবা, আশ্চর্য ব্যাপার, পাকা চোর পরস্পর 3 দিন আমার বাড়ি চুরি করতে আসতেছে, আর ও বলছে কোরআন শরীফ থেকে ওজিফা বলবো। আশ্চর্য হবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগে ওজিফাটা বলো, তারপরে তখন ছাড়বো কি ছাড়বো না দেখবো। তো চোর বলছে, আবু হুরায়রা আমি চোর হতে পারি কিন্তু ভুল ওজিফা বলবো না। বলে কি? বলে বিছানাতে যখন যাবে তো আয়াতুল কুরসি একবার পড়ে নিবে। কি বললাম? জোরে বলেন না, আয়াতুল কুরসি। এ মা বোনেরা ভালো করে শোনেন, আয়াতুল কুরসি একটা 10 টাকার নামাজ শিক্ষাতে পাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই যে আয়াতুল কুরসিটা আছে। তো বলে কি হবে? বলে আবু হুরায়রা বিছানাতে শোয়ার সময় আয়াতুল কুরসি একবার পড়ে নিয়ে শোবে, তোমার বাড়িতে চুরি হবে না, তোমার বাড়িতে ডাকাতি হবে না, চোর চুরি করতে পারবে না। বিরাট ওজিফা নাকি বলছেন? হ্যাঁ, বিরাট ওজিফা। তো চোরের ওজিফা শুনে আবু হুরায়রা বলে যে আমার দয়া চলে আসলো, তো চোরকে ছেড়ে দিলাম। বলে যা, ওজিফা বলার কারণে তোকে ছেড়ে দিলাম। এত বড় ওজিফা। সকাল বেলায় নবীর পিছনে নামাজ পড়ার পর আমার দয়ার নবী বলছেন, আবু হুরায়রা রাত কা চোর কাহা হ্যায়, রাত্রির চোর কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার, এই জন্য ওকে ছেড়ে দিয়েছি। তো আমার নবী বলছেন, শোনো, ওজিফা যেটা বলেছে এটা সঠিক বলেছে, যে ওজিফা বলেছে ওজিফা সঠিক বলেছে, ওজিফা ভুল বলেনি। তবে চোরটাকে চিনতে পেরেছো? ওর নাম কি? দেশি চোর না বিদেশি চোর? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ তা তো জিজ্ঞাসা করিনি, ওকে 3 দিন ধরেছি, ওকে নিয়ে আসতাম, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ তা তো জিজ্ঞাসা করা হয়নি। তো আমার আলিমে মাকানা ও মাইয়া কোন সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন, শোনো, ও দালিকা শয়তান, যে 3 দিন পরস্পর তোমার বাড়িতে চুরি করতে এসেছিল, এ হলো শয়তান, এ হলো শয়তান। কিন্তু সে ওজিফাটা সঠিক বলে গিয়েছে। আজকের জালসা থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই ভাই, যে কমপক্ষে একটা মশলা মনে রাখুন, যখন বিছানাতে যাবেন, এ মা বোনেরা ভালো করে শুনেন, বিছানাতে যখন যাবেন ওযু করে বিছানাতে যাবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন না। ওযু করে বিছানাতে যাবেন, আর বিছানাতে যখন শোবেন ডান কাইত করে শুবেন। কি করে? ডান কাইত করে বিছানাতে শুবেন, আর শোয়ার দোয়াটা পড়ে নেবেন। তারপরে কমপক্ষে একবার দরুদ শরীফ, তারপরে আয়াতুল কুরসি একবার, তারপরে একবার দরুদ শরীফ পড়ে আপনি বিছানাতে শোবেন। আল্লাহ আল্লাহ করতে আল্লাহ তাআলা আপনার বাড়ির হেফাজত করবে। মুসলমান, আপনার বাড়ির হেফাজত করবে না, আপনার বাড়িতে শয়তান জিনের উপদ্রব হবে না, চোরে চোরে চুরি করতে পারবে। আল্লাহ তাআলা আপনার মালের হেফাজত করবেন। মুসলমান মা বোনদেরকে বলবো, মা বোনেরা যখন বাড়ির দরজা বন্ধ করবেন রাত্রিতে, তো বাড়ির দরজা বন্ধ করার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়ির দরজা বন্ধ করবেন।
আবার যখন সকালবেলায় খুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলবেন, আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন। কথা বুঝতে পারলেন? এ বেরাদারান ইসলাম, আজকে মাদ্রাসার বাৎসরিক জালসা থেকে আপনাদেরকে বলতে চাই যে আমরা আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত আল জামাতের মতের উপরে যেন পাহাড়ের মতন স্থির থাকতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, একবার দরুদ শরীফ পড়েন, ফরদিতে কি আছে দেখে নি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि साल्लाम। আরেকটি কথা বলি ভাই, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখছেন যে আজকে কয়েকদিন পূর্বে মোদি সরকার আরএসএসের ব্যক্তি, এ বিজেপি সরকার সংসদে রাজ্যসভাতে একটি বিল পাস করেছে যার নাম হলো ওয়াকফ সংশোধনীয় বিল। এই ওয়াকফ সংশোধনীয় বিল কি? যা আপনাদের আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ যত সম্পত্তি আছে, এই সমস্ত সম্পত্তির উপরে কবজা করার কারণে আজকে সংসদ এবং রাজ্যসভাতে ওয়াকফ সংশোধনীয় বিল পাস করেছে। অর্থাৎ মুসলমানদের কলিজাতে হাত দিয়ে দিয়েছে। বিল পাস হয়ে গিয়েছে, রাষ্ট্রপতির সই হয়ে গিয়েছে। আজ সারা ভারতবর্ষ ব্যাপী প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে যে এ আইন, যে অমানবিক আইন, সাংবিধানিক যে আইন পাস করা হয়েছে, অবিলম্বে এই আইনকে প্রত্যাহার করতে হবে। এই ওয়াকফ সংশোধনীয় বিলের আইনকে বাতিল ঘোষণা করতে হবে। বেরাদারান ইসলাম, আজ মুসলমানদেরকে ফকির বানানোর খেলাতে নেমেছে। আপনাদেরকে বলি, দেখছেন সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে সারা ভারতবর্ষে আন্দোলন চলতেছে। বেরাদার, আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদেরকে এই মসজিদের সম্পত্তি রক্ষা যদি করতে হয়, মাদ্রাসার সম্পত্তি রক্ষা যদি করতে হয়, ঈদগাহর সম্পত্তি রক্ষা যদি করতে হয়, কবরস্থানকে যদি রক্ষা যদি করতে হয়, ঈদগাহকে যদি রক্ষা যদি করতে হয়, তবে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে। এ বেরাদারান ইসলাম, প্রতিবাদ করার দরকার আছে, আন্দোলন করার দরকার আছে। আজকে মুসলমান যতদিন পর্যন্ত এই ওয়াকফ সংশোধনীয় বিলের আইনকে বাতিল না করবে, ততদিন পর্যন্ত এ মুসলমান পথে থাকবে, বেরাদার রাস্তায় থাকবে। সর্বত্র প্রতিবাদী সভা হচ্ছে। আমরাও 2 নম্বর ব্লকের পক্ষ থেকে, ইমাম অ্যাসোসিয়েশন যে সংগঠন আছে তার পক্ষ থেকে, এবং নসিপুর মোমিনডোবা ঈদগাহার কমিটির পক্ষ থেকে সম্ভাব্য আগামী 17 তারিখ আপনার একটি বিরাট প্রতিবাদী সভার ব্যবস্থা করানোর চেষ্টা করা হচ্ছে। যদি এই তারিখে সভা হয়, আমি ওলামাদেরকে বলবো, আপনাদেরকে বলবো যে সমস্ত কাজকর্ম স্টপ করে দিয়ে এই প্রতিবাদী সভাতে আপনারা উপস্থিত হবেন। মুসলমান জোরে বলুন ইনশাআল্লাহ,
জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। 2 নম্বর ব্লকে ঘোষণা করা হবে এবং আমাদের নসিপুর বড় ঈদগাহ থেকে আপনার আমাদের প্রতিবাদী সভা হবে এবং আমাদের মিছিল হবে। ভিডিওকে আমরা স্মারকলিপি দেব। আমরা চাই যে অমানবিক আজকে ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার করা হোক এবং বাতিল ঘোষণা করা হোক। এই ঘৃণিত ষড়যন্ত্রে করেছে কে? মোদী সরকার। তার জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই। জি, যদি কলকাতা থেকে দিল্লিও যদি আমাদেরকে যেতে হয় আমরা যাব, কিন্তু কে আইনকে বাতিল ঘোষণা করাবো। রাজি আছেন? রাজি আছেন? যদি কলকাতা যাওয়ার দরকার হয় যাবেন তো? জোরে বলছেন না যে যাবো? এ মনে রাখবেন এ বেরাদার, আজকে আমাদের ভারতবর্ষে কি মুসলমানের দুরবস্থা, তৎসহ আপনার গাজা ফিলিস্তিনে নির্মমভাবে আজকে আক্রমণ করা হচ্ছে প্রতিটি মুহূর্তে। এ বেরাদার, আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদের জান মাল ঈমানের যেন হেফাজত করেন, গায়বী যেন সাহায্য করেন। আল্লাহুম্মা। মনে রাখবেন আগামী সম্ভাব্য 17 এপ্রিল এই প্রতিবাদী সভার আমাদের ব্যবস্থা করা হবে। ওলামাদেরকে বলবো নিজ নিজ গ্রাম থেকে মিছিল করে এই আমাদের ঈদগাহ যাওয়ার জন্য এবং সেখান থেকে আমাদের আপনার মিছিল আরম্ভ হবে ভিডিও অফিস পর্যন্ত এবং আমরা এর প্রতিবাদ করব করব করব। সুতরাং আমাদের সম্পদকে রক্ষা করতে হলে আমাদেরকে পথে নামার প্রয়োজন আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে সুবহানাল্লাহ। আব্দুর রাকিব কই? আব্দুর রাকিব ওপরে। আব্দুর রাকিব মাওলানা সাহেব 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। জি, তার রুজি রোজগারে খেতে খামারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। তুমিও কটা টাকা দাও না? 1000 দিবা? সুবহানাল্লাহ। আমার হাসিস মাওলানা আতাউর রহমান রাজভি তিনিও 1000 টাকা দিবা না? তুমি 1000? আলহামদুলিল্লাহ। দেখেন ইউসুফ আলী হাফিজ সেও আপনার দেবে 1000 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলের দানকে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। বকুল, আচ্ছা আলহামদুলিল্লাহ, বকুল দিয়েছে 2000 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, তার রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আমি তো ভাবছি যে যা হওয়ার সব হয়ে গিয়েছিল আগে গো। হ্যাঁ, এরে বাবা এখনো বাকি আছে। ভলান্টিয়ার কই গো? ভলান্টিয়ার গো, এ ভলান্টিয়ার বাবুরা একটু সামনে এসো তো বাবু। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, এই মা বোনেরা, আপনারা আজকাল আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে গো প্রতি মাসে 11 মাস আপনারা নিয়ে, আর একটা মাসের দেন না, 1 মাসের 11 মাস আপনাদের অ্যাকাউন্টে রাখিয়েন আর 1 মাসের টাকা মাদ্রাসাটার জন্য দেন। মা বোনদেরকে বলবো যদি পারেন একটু চট করে দেন, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ। এ ব্রাদারান ইসলাম, অনেক কটা এতে কাগজে প্রশ্ন লেখা আছে, যাক জানা হচ্ছে খুব ভালো জিনিস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর হলো গরুর নাড়ি ভুঁড়ি খাওয়া কি? শুধু গরুর বলেছেন কেন? গরু, ছাগল, যে সমস্ত পশুর মাংস খাওয়া যায়, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, তারপরে মুরগি, তারপরে পোল্ট্রি, এই যত হালাল পশুর মাংস খাওয়া হয়, মাংস খাওয়া হালাল। আর নাড়ি ভুঁড়ি খাওয়া হলো মাকরু তাহরিমি, খাওয়া যাবে না। নাড়ি ভুঁড়ি খাওয়া যাবে না, মনে থাকবে। কোন কিতাবে আছে? আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত
ফিকহি এনসাইক্লোপিডিয়া, সেই কিতাবে পরিষ্কার ভাবে মশলা লিখিত হয়েছে যে মাংস, এই যে পশুগুলির নাম বললাম, এদের মাংস খাওয়া হালাল, কিন্তু এর নাড়ি ভুঁড়ি খাওয়া মাকরুহ, তাহরিমি, কারিবুল হারাম, খাওয়া যাবে না। এটা খাওয়ার জিনিস নয়, মানুষ জোর করে খাচ্ছে, এটা আলাদা কথা। আর কুরবানির দিন আবার দেখা যায় আপনার মা বোনেরা মাংসকে রেখে দিয়ে আপনার ওই নাড়ি ভুঁড়ি নিয়ে টানাটানি করে গো। আপনাদের এলাকাতে হয়তো করে না, বিদেশেও করে। আরে বাবা, আগে প্রথম থেকে রেডি বলছে জি ওতে তরকারি মজে, তরকারি জি, ও আপনার নাড়ি ভুঁড়ি রেডি করে রেখে তরকারি মজায়, সিদ্ধ হয় না। এমন কি প্রেসার কুকারেও সিদ্ধ করা যায় না, সিদ্ধ হয় না, ওকে চিবিয়া চিবিয়া গিলে খেতে হয় আপনার। কথা বুঝছেন? কেউ যদি কোনোদিন খেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন চিবিয়া ওকে খাওয়া যায় না। এদিকে ওদিকে একবার এদিক ওদিক করে ওকে গিলে নিতে হয়, প্রেসার কুকারও সিদ্ধ হয় না। ব্রাদার, এটা খাওয়ার জিনিস নয়। মশলা কি কুরবানির হোক, আকিকার পশু হোক, আর মাংস খাওয়ার গরুর হোক, ওই ভুঁড়ি মাটি খনন করে দাফন করে দেন। আর কোন যদি এথর মেথর এসে যদি নিয়ে যায় তাকে দিয়ে দেন। কথা বোঝা গেল? রাগ করছেন না? প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে আপনাকে একটি গুনাহ থেকে বাঁচায়, বিপদে 10,000 টাকা দিয়ে উদ্ধার করলো, এটা প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে আপনাকে একটি গুনাহ থেকে রক্ষা করলো, গুনাহ থেকে বাঁচালো। এই একটা জায়গা জালসাতে গিয়ে আপনার এই মশলা জিজ্ঞাসা করেছে এইরকম করে, তো এক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ওই এমন রাগা রেগেছে, আপনার রাগে কাঁদতে আরম্ভ করেছে। বলছে নতুন নতুন মুফতি আর নতুন নতুন ফতোয়া, যে বাপদাদার যুগ থেকে খেয়ে আসছি, কোনোদিন শুনিনি, আর আজ বলছে খাওয়া চলবে না। তা আমি ওকে ঠান্ডা করে বললাম, বাপজি রাগ করিয়েন না, আপনি বাপদাদার যুগ থেকে খেয়ে আসছেন বলেই জায়েজ হয়ে যাবে তা নয়। না কি বলছেন? এখন অনেক মানুষ মদ পান করছে, তাই বলে মদ খাওয়া হালাল হয়ে যাবে? অনেক ব্যক্তি সুদ খাচ্ছে, তো সুদ খাওয়া হালাল হয়ে যাবে না। মদ খাওয়া হারাম, হারামই থাকবে। সুদ খাওয়া হারাম, হারামই থাকবে। আপনি রাগ করিয়েন না, আপনি ফতোয়া মানতে হলে মানেন, আর না মানতে হলে আপনি ভাত না খেয়ে শুধু মুড়ি কাটগা। আপনাকে কে মানা করতে দিয়েছে? না আপনাকে কেউ শাস্তি দিবে, না জেলে ঢুকাবে। যদি মশলা মানতে হয় মানেন, না মানতে হয় ঝগড়া করার দরকার নাই, আপনি খুব খানগা। না আপনার হাঁড়ি থেকে কেউ বের করে পদ্মাতে ফেলিয়ে দিবে গিয়ে খান। তো শেষ পর্যন্ত আমি বললাম, বাপজি খুব আপনি রেগেছেন, একটা আমার কথার উত্তর দিন। বলছে কি বলেন, কি বলেন? আমি বলেন বলছি, বাপজি যুগ যুগ ধরে তো খাই তো আসছেন, তো যেটা দিয়ে গোবর বের হয় ওই নরম মাংসটা, ওখানটা খান। ওটা খাই না। বলে কি করেন? বলছে ওটা ফেলিয়ে দিই। বলে কেন ফেলেন? তো যখন গোবর বের হয় তার জন্য। আমি চোখে কেন ফেলবেন? দিনে তো 2-4 বার বের হয়, কি হলো? ওকে ধুয়ে টুয়ে ভালো করে ভাজা করে খাবেন, কুচকুচ করে খেতে ভালোই লাগবে নাকি? বলছে না ওটা খাই না, গোবর বের হওয়ার কারণে। আচ্ছা বাপজি আর একটা কথা বলেন। বলে কি? এ বলে যেটা দিয়ে পেশাব বের হয় গরু মহিষ উটের, ওটা খান। তো না ওটাও খাই না। বলে কেন খান না? তো বলছে ওটা দিয়ে পেশাব বের হয় তার জন্য। তাহলে ওতে কি হলো? কি হলো? দিনে 2-4 বার নাই বের হয়। ওটাকে আপনি ভালো করে সিদ্ধ করে কুচি কুচি করে কেটে কুচকুচ করে খাবেন, খুব ভালো লাগবে। বলছে না খাই না। এটা দিয়ে গোবর বের হয় তার জন্য খান না, আর এটা দিয়ে পেশাব বের হয় তার জন্য খান না। ওটাতে স্টক থাকে না। আর যেটা পেশাব এবং গোবরের স্টকের গোডাউন 24 ঘন্টা স্টক থাকে, ওটা কি করে খাওয়া চলে? কথা বুঝছেন না? এটা ঘৃণিত জিনিস।
ডাক্তাররা বলতেছে ওতে পেশাব এবং গোবর সব সময় স্টক থাকে, এত জীবাণু থাকে ওতে যে সিদ্ধ করার পরও ওই সমস্ত জীবাণু নষ্ট হয় না। এই জন্য ও জিনিস খাওয়ার জিনিস নয়। এখন জোর করে কেউ যদি খায় সেটা আলাদা কথা, বুঝতে পারলেন ব্রাদার? আর ইসলাম শরীয়তের মশলা হলো যে নারী ভুঁড়ি খাওয়ার জিনিস নয়, মাংস হলো খাওয়ার জিনিস। মাংস হলো খাওয়ার জন্য। একটা গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা এই হালাল পশুর মধ্যে 22টি জিনিস খেতে হয় না। আপনার আমরা তো জানি না, সবই আপনার চুরিয়াকে সাট করে দিলেন। জি, আবার কেউ কেউ রক্ত বের হতে দিচ্ছে না গো কসাইরা, যেন মাংসটা লাল যেন হয় রক্তে, ওই জন্য রক্তটাকে বের করতে দিচ্ছেন। আপনি জানেন যে ওই প্রবাহিত রক্ত খাওয়াটা হারাম? জবাই করে ছেড়ে দেন, ওর দেহে যত প্রবাহিত রক্ত আছে সব জানে বেরিয়ে যায়। তো এরকম 22টি জিনিস খাওয়া চলে না, তার মধ্যে একটি হলো নারী ভুঁড়ি। ব্রাদার ইসলাম, মা বোনেরা খায়েন না, মা তোবা করলেন, তোবা করলেন। কুরবানির চাঁদ উঠলে গরু, মহিষ, ছাগল ইত্যাদি হালাল প্রাণী জবাহ করা যাবে কিনা? জি, প্রয়োজন যদি হয় কুরবানির চাঁদ উঠার পরও এই হালাল প্রাণী জবাই করা জায়েজ, এতে কোনো ক্ষতি নেই। আমাদের দেশে প্রচলিত আছে কুরবানির চাঁদ উঠে গেলে আর কেউ জবাই আপনার করে না, গরুও জবাই করে না, কারণ জানে যার কদিন পর তো অঢেল কুরবানির মাংস পাবো, এই জন্য আপনার করে না। কিন্তু অনেকে আপনার অনুষ্ঠানের জন্য পোল্ট্রি মুরগি বা অনেক কিছু করে থাকে, ওতে কোনো গুনাহ নাই, পাপও নাই, নাজায়েজও নয়। আপনার এই যদি প্রয়োজন হয় কুরবানির চাঁদ উঠলেও পাবেন, কুরবানির চাঁদ না উঠলেও পাবেন, এগুলি জবাই করা জায়েজ। কুরবানির চাঁদ ওঠার পরও তার মাংস খাওয়া জায়েজ, এতে কোনো ক্ষতি নাই। ফরজ নামাজের পরে দরুদ কিয়াম করা জায়েজ কিনা? জি জায়েজ। ফরজ নামাজের পর দরুদ শরীফ পড়াও জায়েজ আর সালাম পড়াও জায়েজ, তবে মুখতাসার হতে হবে, দীর্ঘ যেন না হয়। কারণ হলো যে ফরজ নামাজের পর সুন্নাত নামাজ আছে হানাফি মাযহাব মোতাবিক, সেই ফরজ নামাজের পর দেরি করাটা হলো মাকরুহ, মাকরুহ তানজিহ। দেরি করাটা কি? মাকরুহ। এই জন্য যে ফরজ নামাজের পর সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে সেই ফরজের পর দোয়াটাও মুখতাসার করবে, সংক্ষিপ্ত করবে। আর যদি দরুদ ও সালাম পড়ে, দরুদ ও সালাম পড়াটাকে সংক্ষিপ্ত করবে যেন দীর্ঘ না হয়। কথা বুঝতে পারলেন ব্রাদার ইসলাম? আচ্ছা, মুর্দা দাফন করার পরে কবরে আজান দেওয়া যাবে কি? জি হ্যাঁ, মুর্দা দাফন করার পর কবরে আজান দেওয়া যায়। আচ্ছা, কোন কিতাবে আছে? আপনাকে একটা হাদিস শরীফ বলি। আজান 10 জায়গাতে যাওয়া চলে। কয় জায়গাতে বললাম? 10 জায়গাতে আজান দেওয়া চলে। একটা নামাজের জন্য আজান, আর এছাড়াও আপনার আজান দেওয়া চলে। যেমন আগুন যদি লেগে যায় তো আজান দেওয়া চলে, যদি রাস্তা যদি ভুলে যান তো সেখানে আজান দেওয়া চলে, মির্গির অসুখ যদি হয় তোর কানে আজান দেওয়া চলে, দুষ্টু মানুষ বা পশু যদি হয় তোর কানে আজান দেওয়া চলে, কঠিন যুদ্ধ যদি লেগে যায় তো ওই যুদ্ধর ময়দানে আজান দেওয়া চলে, কঠিন সাইক্লোন যদি কালবৈশাখী উঠে তো সেখানে আজান দেওয়া চলে। আগে আজান দিতেন না, এই কালবৈশাখী যখন উঠতো তো ঘরের চালা ধরে আপনার আজান দিতেন না? আজান এরকম 10 জায়গাতে আজান দেওয়া। বাচ্চা প্রসবিত হওয়ার পর তার কানে আজান দেওয়া চলে। তো এইরকম আজান দেওয়া চলে। কোন কিতাবে আছে? আপনাকে একটি মাত্র হাদিস শরীফ শোনাই। আজিজানে মুহতারাম, আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم الى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله تعالى عليه وسلم وودع في قبره وصوفي
সুবিয়া আলাইহি সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফাসাব্বাহনা তাবিলা সুম্মা কাব্বারা ফাকাব্বারনা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা ক্বাল লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদি সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 26 পৃষ্ঠা, মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড 377 পৃষ্ঠা, মুজামুল কাবির লিত-তাবরানী ষষ্ঠ খণ্ড 15 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি তৃতীয় খণ্ড 46 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নাহায়া লিবনে কাসির চতুর্থ খণ্ড 128 পৃষ্ঠা। আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসগুলি নিয়ে আছে। আর আরেকটা হাদিস আপনার বর্ণিত হয়েছে আবি সাঈদ এবং আবু হুরায়রা হতে, যে তিনারা দুইজন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মৃত ব্যক্তিকে তালকিন করো, মৃত ব্যক্তিকে তালকিন করো। এবার হাদিসটির আপনি বাংলা অনুবাদ শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য। তিনি যখন ইন্তিকাল করলেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পড়ালেন, তাকে কবরে রাখা হলো এবং তার কবরের মাটিকে ঠিক করে দেওয়া হলো। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাসবিহ পাঠ করলেন। মাটি দেওয়ার পর কবরের পাশে দাঁড়িয়ে নবী আমার পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী আমার তাসবিহ পড়তেছেন। তো সাহাবায়ে কেরামগণ বলেন যে আমরাও দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে নবী আমার তাকবীর বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ বলেন আমরাও তাকবীর পাঠ করলাম নবীর সঙ্গে সঙ্গে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাসবিহ পাঠ করলেন আর তারপরে তাকবীর কেন পাঠ করলেন? তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় এই নেক বান্দার কবরটি সংকুচিত হয়ে গিয়ে যেতেছিল, তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। জোরে বলেন না, সংকুচিত হতেছিল, তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে সুবহানাল্লাহ বলাতে আল্লাহু আকবার বলাতে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আল্লামা হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খান আলাইহি রহমা রিদওয়ান মিরাতুল মানাজিতে বলেছেন যে মাইয়াতকে দাফন করার পর কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব। এ বেরাদার ইসলাম আর কোন ফতোয়ার কিতাবে আছে? এ বেরাদার যেমন ফাতাওয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 50 পৃষ্ঠাতে বলা হয়েছে ওয়া ইনদা ইনজালিল মাইয়াতিল কবরা, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর আযান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান। ফতোয়ায়ে বাহরুর রাইক প্রথম খণ্ড 445 পৃষ্ঠা, ফতোয়ায়ে রাজাবিজ্ঞা দ্বিতীয় খণ্ড 545 পৃষ্ঠা, ফতোয়ায়ে আমজাদিয়া প্রথম খণ্ড 328 পৃষ্ঠা এবং 366 পৃষ্ঠা, ফতোয়ায়ে মুফতি আজমে হিন্দ আপনার তৃতীয় খণ্ড 262 পৃষ্ঠা, ফতোয়ায়ে দারুল উলুম আলা হযরত প্রথম খণ্ড 289 পৃষ্ঠা, ফতোয়ায়ে ফাইজুর রাসূল প্রথম খণ্ড 455 পৃষ্ঠা, ফতোয়ায়ে বাহরুল উলুম প্রথম খণ্ড 106 পৃষ্ঠা, ফতোয়ায়ে নাইমিয়া প্রথম খণ্ড 61 পৃষ্ঠা, ফতোয়ায়ে শরিয়া প্রথম খণ্ড 377 পৃষ্ঠায় আপনার বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব। কথা বুঝে নিলেন? এতগুলি কিতাবে আপনার বর্ণিত হয়েছে। আজিজানে মুহতারাম, সুতরাং কবরে আযান দেওয়া দাফন করার পর জায়েজ মুস্তাহাব। আচ্ছা, ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া কি? ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া হারাম। ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, আহলে হাদিস, রাফেজি, শিয়া, খারেজি এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের পিছনে নামাজ পড়া যাবে না। নামাজ পড়া, জোরে বলেন না, নামাজ পড়া যাবে না। এদেরকে মসজিদের ইমাম করা যাবে না, ঈদগাহের ইমাম করা যাবে না, মাদ্রাসার শিক্ষক করা যাবে না। এ বেরাদার, এদের কাছ থেকে আল্লাহর নবী বলেছেন যেদের কাছ থেকে তোমরাও দূরে থাকো আর তাদেরকেও দূরে রাখো।
ব্রাদারান ইসলাম। আচ্ছা, মশলা বুঝতে পারলেন? তারপরে লিখেছেন মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ডাক্তার জাকির নায়েকের ও মুমতাজুল ও ইয়াসিনেদের ওয়াজ শোনা কি? আপনারা তো সবাই জানেন যে এরা কোন জাতের লোক, নাকি বলছেন? কেউ রাজমিস্ত্রি, কেউ ডাবচোর, কেউ মাস্টর, কেউ কাপড় চোর, কেউ ইমাম চোর, এইরকম হচ্ছে এদের কাজ কারবার। ব্রাদারান ইসলাম, এই মিজানুর রহমান আজহারি এরা হলো সব আপনার ওয়াহাবি জামাতি দেওবন্দীদের লিডার। কথা বুঝতে পারলেন? ওয়াহাবি গায়র মুকাল্লিদ আহলে হাদিস দেওবন্দীদের লিডার এরা হলো ওয়াহাবি। আর এদের, আর আমরা কি সুন্নি, আমরা কি সুন্নি। সুন্নিদের জন্য এই বেঈমানদের বক্তব্য শোনা জায়েজ নয়, কারণ এদের যদি বক্তব্য শোনেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। একটা আপনাকে হাদিস শরীফ দেখায়, ব্রাদারান ইসলাম, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটি হাদিস শরীফ দেখেন। এই কিতাবটি দেখতেছেন মিরকাতুল মাফাতি, মিশকাত শরীফের সারা। যে সমস্ত উলামায়ে কিরামগণ মিশকাত শরীফ দার্সে পড়ান, তারা এই সমস্ত বই মুতালা করে ছেলেদেরকে মিশকাত শরীফ পড়ান, পিওর আরবি, এতে জের জাবার পেশ জজম তাসদিদ কিছু নাই। আপনার এটা প্রথম খণ্ড আমি নিয়ে এসেছি, এতে হাদিস নাম্বার হলো 273। দেখুন, আন ইবনে সিরিন قال ان هذا العلم دين فانظروا عمن تاخذون دينكم رواه مسلم। সুবহানাল্লাহ বলেন। ইবনে সিরিন থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় ইলম হচ্ছে ধর্মীয় জ্ঞান, এটা একটা ইসলামিক বিষয়, ধর্মীয় জ্ঞান। তো তুমি দেখো যার নিকট থেকে জ্ঞান নিতেছো তার দিনটা দেখো, তার ধর্মটা দেখো, তার ঈমান দেখো, তার ইসলাম দেখো। যে সে ঈমানদার না বেঈমান, যদি সে ঈমানদার যদি হয় তবে তার কাছ থেকে জ্ঞান নেওয়া যায়, আর বেঈমান যদি হয় তবে তার নিকট থেকে জ্ঞান নেওয়া যায় নয় মুসলমান। এই জন্য এদের কাছ থেকে এদের বক্তব্য শোনা আপনার যাবে না। এরা হলো পাকা গলগলে একবারে ওয়াহাবি, বুঝতে পারলেন? এদের বক্তব্য শোনা শরীয়তে জায়েজ নয়। বহু ভুল কথা বলেছে মিজানুর রহমান, ভুল কথা বলেছে, কত ভুল কথা। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে মাতাল বলেছে, যে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল করেছিলেন। তারপরেই তো কয়েকদিন আগে আমার নবীকে কাউবাই বলল, বলছে রাখাল। নবী ছিলেন খাদিজাতুল কুবরার কর্মচারী, নবীকে বলেছে নিরক্ষর। নবী লেখাপড়া জানতেন না, এমন কি নিজের নামটাও লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ। এইরকম অগণিত ভুল কথা বলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর তো মুখে লাগাম নাই, এর কম্পিউটারে লোড নেবে না, এর ভুল কথা কটা বলবো? একটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ই খবিস মারদুদ বলেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ এরকম করে ধরে পড়তে পাবে। মাজাল্লাহ বলবেন না, বলছে কোরআন শরীফ ধরার জন্য পবিত্র হওয়ার কোনো এরকম বিধান নেই। মায়েদের যে মেন্স হয় মাসে 3 দিন বা 5 দিন বা 7 দিন বা 10 দিন, তো বলছে ওই অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে। আপনার আমরা বিনা ওযুতে কোরআন শরীফ পড়ি, স্পর্শ করি না। আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খবিস বলেছে আপনার, অথচ কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করো না। কত বড় গলত কথা বলেছে। ওর ছেলে বলতেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলতেছে হাজী আবু জাহাল। তওবা তওবা, বলছে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল।
একে যদি পাওয়া যদি যায় তো চটি দিয়ে এর অতিথি আপ্যায়ন করবেন না করবেন না? চটি দিয়ে আর অতিথি আপ্যায়ন করবেন? ব্রাদার, এরকম গলত কথা এরা বলে। তারপরে ডাক্তার জাকির নায়েক বলেছে যে নবীর ওসিলা দিয়ে চাওয়া হচ্ছে হারাম। এই রকম করে পা ফাড়ুয়া দলের হচ্ছে প্রচারক। ভারতে এখন নাই, মালয়েশিয়াতে পালিয়ে গিয়ে আছে। ব্রাদার, এই রকম মুমতাজুল ই লেখাপড়াই জানে না, কটকটে মুন্সি, আরবিও জানে না, উর্দুও জানে না। আপনার 2-1 বছর পড়েছিল, দিয়ে তারপরে মাদ্রাসার ভিক্ষা করে বেড়াতো। এই কদিন আগে বোম্বাই গেছিল ভিক্ষা করতে, এই কদিন আগে ভিক্ষা করে আসলো বোম্বাই থেকে। জি ব্রাদার, সেটেদের কাছে ভিক্ষা করতে গিয়েছিল। ও আপনার একটা বাংলা বই ব্যাগে নিয়ে ঘুরে বেড়ায়। বসাও আলোচনার টেবিলে, আর নানি মরে যাবে আলোচনার টেবিলে বসা সম্ভব হবে না, আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ও তো আরবিও পড়তে জানে না, উর্দুও পড়তে জানে না। সুন্নিদেরকে গালি দেয়, তাই ভাইরাল হয়ে গিয়েছে। আর ওই জন্য ওয়াহাবিরা নিয়ে আসে। আর এই বর্ধমানের ডাবচর, ওর জন্মসূত্রে দাড়ি বেরায়নি, ওর দেহে ভিটামিনের অভাব আছে। জি, গুজরাটে গিয়ে মাছ চুরি করে খেয়েছে, বর্ধমানে ডাব চুরি করে খেয়েছে, মেয়ে ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে, রস চুরি করে, গাছের রস চুরি করে খেয়েছে, আর এখন মানুষের ঈমান চুরি করতেছে। জি, লেখাপড়া জানে না, আরবিও জানে না, উর্দুও ভালো করে জানে না। জি, আর ও লেখাপড়া তো করেনি, গুন্ডামি করেছে, মাস্তানি করেছে, এখন ঈমান চুরি করতেছে। তাই আপনাদেরকে বলি, এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম। আপনার ঈমান সুরক্ষিত থাকবে, সুন্নি বক্তাদের বক্তব্য শুনবেন। আচ্ছা, বাংলাদেশের একজন বক্তা বলেছেন বড় লোক মা বড় মাছ কিনবে আর গরিব মানুষ ছোট মাছ কিনবে, না হলে জাহান্নামে যাবে। এটা কি সঠিক? এ হচ্ছে পাগলের কথা। বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। পাগল, এরকম কথা আপনারা জীবনে শুনেছেন? হ্যাঁ, কোনদিন শুনেননি? এরকম যারা কথা বলে, এই কথা কে বলেছে? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। আপনাকে আগেই বলেছি, ওর ভুল কথা কম্পিউটারে লোড নিবে না। এই পাগল বলতেছে এই দেশে থাকলে ওকে কোন রকম চাঁদা করে ওকে রাঁচি পাঠাইতেন, রাঁচি পাঠাতেন ব্রেনের চিকিৎসার জন্য, যা চিকিৎসা করে আয়। আর ব্রেন খারাপ হয়ে গিয়েছে, মস্তিষ্কে তার কেটে গিয়েছে, এইসব তার কাটা, এসব তার কাটা লোক। তো বলছে যে একজন বড় লোক, ভালো করে শুনেন, বলছে একজন বড় লোক ধনী বাজারে গিয়েছে, মার্কেট গিয়ে ছোট মাছ কিনেছে। ওর বিবি হয়তো বলেছে যে হ্যাঁ গো, এই প্রায় তো বড় মাছ নিয়ে এসো, তো আজকে একটু ছোট মাছ নিয়ে এসো। আলহামদুলিল্লাহ, দেখেন একজনা 700 টাকা দিয়েছে, মসজিদের সভাপতি 1500 টাকা দিয়েছে। হ্যাঁ গো, ভলেন্টিয়ারেরা কই গো? তাজরুল ইসলাম নাম, ভলেন্টিয়ার একটাও নাই। এই বেচালা বাবু উঠাইছো, দাও না এখন, না হলে 1 মাস পরে দিও। পারবেন না? দিয়ে দিয়েছেন। আর ওই পিছনেরটা ও দেয়নি, দিবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনেন তো, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশি বলতেছে ওই ধনী ব্যক্তি যদি বাজারে গিয়ে ছোট মাছ কিনে, তো বলছে ছোট মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। বলে কেন? ও ধনী মানুষ ছোট মাছ কেন কিনবে? ও বড় বড় মাছ কিনবে। আর একটা অটো চালক গরিব, ওর স্ত্রী হয়তো বলেছে হ্যাঁ গো, ছেলে মেয়েদেরকে তো প্রায় ছোট ছোট পুঁটি নিয়ে এসে খাওয়াও, তা আজকে একটা বড় মাছ এনো না কিনে। তো এই অটো চালক গিয়ে যদি একটা বড় মাছ কিনে নিয়ে আসে, তো বলছে ওই বড় মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে ও গরিব, চাঁদা পুঁটি কিনবে, ময়া পুঁটি কিনবে, ও বড় মাছ কেন কিনবে? আচ্ছা, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না ব্রেন টাল লোকের কথা? কথা বলছেন না যে?
তার কাটা লোকের কথা, পাগলের কথা, মস্তিষ্কের বিকৃতি ঘটা লোকের কথা, ভারসাম্যহীন ব্যক্তির কথা। এ বেরাদার, আপনার ইচ্ছা মোতাবেক ছোট মাছও খেতে পারেন, বড় মাছও খেতে পারেন, নাকি বলছেন? এই রকম নতুন কথা শুনছেন, আর এই রকম নতুন কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? একটা আপনাদেরকে হাদিস শরীফ দেখায়। এ বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেছেন? একটা হাদিস শরীফ শুনেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يكون في اخر الزمان الدجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا وانتم على اباؤكم فاياكم واياهم لا يضلونكم ولا يفتنونكم। সুবহানাল্লাহ, জোরে। হাদিসটি মুসলিম শরীফ প্রথম খণ্ড 10 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড 28 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন দেখুন। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু দল ব্যক্তি জন্মগ্রহণ করবে, ধোঁকা প্রদানকারী এবং মিথ্যাবাদী হবে তারা, যে তোমাদের সামনে তোমাদের নিকটে এমন কথা নিয়ে আসবে যা তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদাও শোনেনি। এমন নতুন নতুন কথা নিয়ে আসবে, এমন এমন নতুন নতুন কথা বলবে তোমরাও কোনোদিন শোনোনি আর তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনেনি। তো এরা হবে কি? দাজ্জাল হবে, ধোঁকাবাজ হবে, কায্যাবুন হবে, অর্থাৎ মিথ্যাবাদী হবে। আল্লাহর নবী বলছেন যে তোমরা এই রকম ব্যক্তিদের কাছ থেকে বাঁচো, তাদেরকে নিজের নিকটবর্তী হতে দিও না, তোমরাও তার কাছে যেও না, আর তাদেরকেও নিজেদের কাছে আসতে দিও না। তাকে যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফিতনার মধ্যে নিমজ্জিত করতে যেন না পারে, ফিতনাতে যেন নিক্ষেপ করতে না পারে আর তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। তাহলে বোঝা গেল এই রকম নতুন নতুন কথা যারা বলবে এরা হবে মিথ্যাবাদী, এরা হবে ধোঁকাবাজ। এই জন্য এদের কথা মান্য করা যাবে না। আচ্ছা, মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কি? ব্রাদারান ইসলাম, এই আজীব আজীব ফতোয়া লিখেছে গো মশলা। মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কিনা একটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই। ব্রাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখুন। বলবো মহিলারা মাজার শরীফ জিয়ারত করতে যেতে পাবে কিনা? বলছেন না যে তে একটা ভাই 500 টাকা দেন না, দিবেন? এ বাবা, নাম কি গো? মাইনুদ্দি ভাই আমার 500 টাকা দেবে। এই মা, আপনারা পাবেন কি পাবেন না? মা 500 টাকা দেন না, দেন। 500 টাকা না হলে 1 মাস পরে দিয়েন। এই দেখো না গো আব্দুর রাকিব, তুমি মহল্লার ইমাম, মা বোনদের দিল নরম